ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম খান, উপস্থিত সিটি কর্পোরেশনের সম্মানিত চিফ ইঞ্জিনিয়ার, উপস্থিত ডিসি ট্রাফিক মিরপুর ডিভিশন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ এবং আজকে যাদের নিয়ে এই মত বিনিময় সভা, আমাদের প্রাণপ্রিয় বিশেষ করে এই হোপ মার্কেট কেন্দ্রিক যারা ব্যবসা করেন ব্যবসায়বৃন্দ, সবাইকে আমি ট্রাফিক মিরপুর ডিভিশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আমরা দীর্ঘক্ষণ এখানে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে, আপনাদের মতামত নেওয়া হয়েছে। আমাদের মাননীয় প্রশাসক মহোদয় দীর্ঘক্ষণ উনি কথা বলেছেন। তো যে বিষয়টা আপনারা জানেন, আপনারা যারা এখানে ব্যবসা করেন, আপনাদের কথায় যেটা মনে হলো, অনেকেই ভাবছেন যে এটা তেমন কিন্তু কোনো সমস্যাই না। আপনারা ধরেই নিচ্ছেন যে এই হোপ মার্কেট এলাকা বা 10 কেন্দ্রিক এলাকা এটা শুধুমাত্র এই লোকালিটি ইউজ করে। তো আপনারা কিন্তু আপনাদের জ্ঞাতার্থে আমি জানাচ্ছি, বিশেষ করে মিরপুর 10 নম্বর যে এলাকা, এটাকে কিন্তু আপনি ঢাকা মেট্রোপলিটন এলাকার আপনি কেন্দ্র বললেও ভুল হবে না, কিন্তু এটাকে কেন্দ্রস্থল বলা যেতে পারে। আর পুরো ঢাকায় যেসব বিভিন্ন এলাকায় যে জনগণ বসবাস করে, মিরপুর এলাকা যেটা মিরপুর ডিভিশন আমাদের, এই এলাকা কিন্তু সব থেকে জনবহুল এলাকা। আর এই এলাকায় আপনার ফুটপাতের যে ব্যবসায়ী হকার, পাশাপাশি আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ইজি বাইক, অটো রিক্সা, রিক্সা। আপনারা জানেন এগুলো একেবারে মহামারীর আকার। আপনারা হয়তো ভাবছেন যে আমরা ফুটপাতে একটু ব্যবসা করছি, এটার ক্ষতি কি? আপনারা কিন্তু দীর্ঘ সময় দেখেছেন, প্রায়শই আমরা বিভিন্ন সময় অভিযান করে আমরা কি করি? আপনারা কি করেন? আপনারা ফুটপাত দখল করে রেখেছেন ইস্যুকে। এরপরে কি করেন? ওখান থেকে নামতে দুই পাশের যে রাস্তা আছে পুরোটাই আপনারা ব্লক করে দেন। এখন আপনারা বলবেন আমরা করি না, অন্যরা করে। এই যে কন্ট্রোল, এটা কিন্তু টোটালি একেবারে নিয়ন্ত্রণহীন, কারো নিয়ন্ত্রণই থাকে না। আমরা হয়তো বা সাময়িকভাবে সেখানে যাই, আমরা আর্মির সহায়তা নেই, আমরা পুলিশের, আমরা বিভিন্ন ইউনিট একযোগে আমরা অভিযান করি, আপনাদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হয়। এতে কিন্তু আমরা খুবই দুঃখিত। আপনারা কিন্তু আমাদেরই ভাই, আপনারা কিন্তু আমাদেরই একটা অংশ। আমরা কোনোভাবেই চাই না যে প্রতিদিন ইঁদুর যে চোর পুলিশ যে একটা খেলা, আমরা আপনাদের ওখান থেকে উঠিয়ে দেই, কিছুক্ষণ পর আপনারা ওখানে গিয়ে বসেন। আপনারা যদি দেখেন সবাই এখানে যারা আছেন, আমি বিশ্বাস করি এখন হচ্ছে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের সময়, প্রত্যেকে আপনারা ফেসবুক খেয়াল করবেন, যখনই আমরা একটা অভিযান করি, যখন আপনাদের উঠিয়ে দেই, সাথে সাথেই অসংখ্য কমেন্টস সেখানে আসে। সেখানে কমেন্টসগুলো কি আসে? সেখানে কমেন্টস আসে এমন, এই তো লোক দেখানোর জন্য একটু অভিযান করছে, একটু পরে এরা বসে যাবে, একটু পরে সত্যি আপনারা বসে যান। তারপরে আর কি থাকে? সেখানে থাকে এই অভিযান হচ্ছে চাঁদাবাজির পরিমাণ বাড়ানোর জন্য। আমরা আপনাদের তাড়িয়ে দেই যাতে আপনারা বেশি পরিমাণ চাঁদা দেন। এই বিষয়গুলো কিন্তু আমাদের কাছে অসহনীয়। আপনারা সবাই জানেন এখানে কি হয়। আমরা অনেক কিছু কন্ট্রোল করতে পেরেছি, কিন্তু এই 10 নম্বরে হোপ মার্কেট, এটা আমরা কন্ট্রোল করতে পারিনি। তবে বর্তমান আমাদের মাননীয় প্রশাসক মহোদয় অত্যন্ত সজ্জন ব্যক্তি, সরকারের সর্বোচ্চ মহল থেকে নির্দেশনা পেয়েছেন এখানে হোপ মার্কেট থাকবে না। এখন হোপ মার্কেট থাকবে না, আপনাদের উনি কিন্তু কমিটমেন্ট দিয়েছেন, যেটা কিন্তু ইতোপূর্বে কখনোই আপনারা পান নাই। আপনাদেরকে প্রপারলি পুনর্বাসন করা হবে। আপনাদের এই পুনর্বাসনের ক্ষেত্রে আপনাদের কিছু ভয় বা শঙ্কা আপনারা প্রকাশ করেছেন। আপনারা কি বলেছেন? যে দীর্ঘদিন যাবৎ আপনারা এই হোপ মার্কেট প্রতিষ্ঠা করেছেন, এইটা আপনাদের যদি স্থানান্তরিত করা হয়, আপনাদের সেখানে কোনো কাস্টমার যাবে না, আপনারা না খেয়ে মারা যাবেন। আপনাদের জ্ঞাতার্থে আমি বলছি, আপনারা যে প্রোডাক্টগুলো আপনারা সেল করেন, এগুলো কি প্রয়োজনীয় না অপ্রয়োজনীয়? প্রয়োজনীয়। আচ্ছা, যদি প্রয়োজনীয় প্রোডাক্ট হয় তাহলে কারা কিনে? যাদের চাহিদা আছে। ইংরেজিতে একটা বিষয় আছে হচ্ছে ডিমান্ড সাপ্লাই, অর্থনীতিতে বলে ডিমান্ড এবং সাপ্লাই, অর্থাৎ চাহিদা এবং যোগান। যেখানে যোগান আছে এবং যেখানে চাহিদা আছে, দুইটা এক জায়গায় একত্রিত হবে, জায়গাটা যেখানেই নেওয়া হোক। আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম, আমরা নীলক্ষেত নিউ মার্কেটে আমরা কম দামে আমাদের
প্রয়োজনীয় জিনিসগুলো কিনতাম। ইভেন এখনো আমরা সেখানে যাই। আমরা কেন যাই? আমরা জানি যে কম দামে প্রোডাক্ট ওখানে পাওয়া যায়। তো আপনাদের যদিও পুনর্বাসন করা হয়, আমরা যতটুকু আলোচনা করেছি বা প্রশাসক মহোদয় যেটা করেছেন বা আমাদের কাছ থেকে যে মতামত দিয়েছেন, আপনাদের কিন্তু খুব দূরে পাঠানো হবে না। আপনারা এখন যেখানে আছেন হয়তোবা একেবারেই কাছে থাকবেন আপনারা। আর আপনাদের যারা কাস্টমার অবশ্যই সেখানে যাবে। যেখানে মধু থাকে সেখানে কিন্তু মৌমাছি যায় নাকি? যেখানে চিনি থাকবে সেখানেই যাবে। আপনি যেহেতু প্রয়োজনীয় প্রোডাক্টগুলো করে সেল করছেন কম দামে, আপনারা নিশ্চিত থাকেন প্রত্যেকটা কাস্টমার আপনাদের সেখানে যাবে। সেখানে আপনাদের নিয়ম কানুন করে দেওয়া হবে। তাতে যেটা হবে, আপনাদের যে প্রতিনিয়ত